সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো? বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয়। এই তুমি সকাল থেকে কি লেখালেখি করতেছো বলো তো? শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি, সৎ মা যদি হইতে পারে, সৎ ভাই বোন যদি হইতে পারে, তাইলে সৎ বউ কেন হবে না? আমার দাবি মানতে হবে। বেলুন দিয়া পিটাইয়া তোর সদবোর দাবি পূরণ করব। আসেন ম্যাডাম, তাজা তাজা ফল আছে, নিয়ে যান। আম নিব, কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন। তাইলে ল্যাংড়া আম নিয়ে যান, ভালো মিষ্টি হবে, 120 টাকা কেজি। একটু কমায় নেন, ল্যাংড়া আমের চিকিৎসা তো করতে হবে তাই না? অরুণ ভাই, রাস্তার ফকিরকে আপনি ওইভাবে মারলেন কেন? মারবো না তাই সুম্মা দেবো? শালারে 10 টাকা খয়রাত দিছি, শালা আমারে বদদুয়া দেয়। তাইলে ঠিক কাজ করছেন। তা কি বদদুয়া দিছিল আপনারে? শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত? পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই সুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। আমার এই পাগলা কুত্তাই কামড়াইছিল, বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি। এই তোমার হাতের কাজ হইলে এদিকে একটু আইসো তো, জরুরি দরকার আছে। তোমার লজ্জা করে না? বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো। তোমার লজ্জা করে না? ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও। ভাবি, বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। হ্যালো গুগল, তুমি আমার গার্লফ্রেন্ড হবা? আস্তাগফিরুল্লাহ, আমি তোকে ভাইয়ের নজরে দেখি, ভালো হয়ে যা ভাই। হ্যালো গুগল, রমজান মোবারক। রমাদান মোবারক, সবাই রোজা থাকবেন। রোজা রেখে বউ পিটালে রোজা কি হালকা হবে? রোজা হালকা হবে না, তবে তোর বউ জানলে তুই 100% হালকা হবি। কালকে রাতে তুমি ওই মেয়ের সাথে কি করছিলে? আমি? কোন মেয়ে? ওই মেয়ে যাকে তুমি জড়িয়ে ধরেছিলে। কোথায় দেখছো তুমি? স্বপ্নে। না আছে রক্তের সম্পর্ক, না আছে পারিবারিক সম্পর্ক, তারপরও যাকে ছেড়ে থাকতে পারি না সে হলো মোবাইল। আচ্ছা জান, ভালোবাসা যদি অন্ধ হয় তাহলে বিয়ে কি? বিয়ে হচ্ছে চোখের অপারেশন, যেটা সবার চোখ খুলে দেয়। জান, দেখোনি ও যে কি আসছে? মেয়েরা ছেলেদের থেকে বেশি খুশি থাকে। কারণ মেয়েদের তো আর বউ থাকে না। আচ্ছা জান, কিপটার ইংরেজিতে কি বলে? হাজবেন্ড। তোমাকে বিয়ের আগে কেন বলনি তোমার রানী নামে একটা বউ ছিল? বলছিলাম তো কি? যে তোমাকে রানীর মতো রাখবো। আমার তো কোনো দোষ নেই, আমি তো বলছি। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। বাই বাই, টাটা। আমার অনেক টেনশন হচ্ছে, কালকে আমার হসপিটাল যাইতে হবে। কেন, কি হয়েছে? আমার এক ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। থাক, টেনশন করো না। টেনশন কেন করব না? আমি তো এটাই বুঝতে পারতেছি না কালকে কোন ড্রেস পরে যাব। লম্বা করে শ্বাস নিন, এবার ছেড়ে দিন। হ্যাঁ, কেমন লাগছে এখন? ভীষণ মিষ্টি লাগছে। পারফিউমটার নাম জানতে পারি ডক্টর? হ্যালো গুগল, সুন্দর শান্তশিষ্ট নম্রভদ্র মেয়ে কোথায় পাবো? খুঁজে দেখ, পৃথিবীর সব কোনায় কোনায় পেয়ে যাবি। কিন্তু পৃথিবী তো গোল, কোনা নাই। সেটা তোর সমস্যা, আমার না।
হ্যালো গুগল। বলেন আমি আপনার কি সেবা করতে পারি? সব ছেলেরা সব মেয়েদেরকে হট বলে কেন? কারণ ওরা যে সংসারে যাবে সেই সংসারে আগুন লাগাবে। তুমি সারা দিন আমার সাথে ঝগড়া করো, একটু কিছু হলেই ঝগড়া শুরু করে দাও। কেন, তুমি কি সাবানার মধ্যে একটু স্বামী ভক্ত বউ হতে পারো না? হতাম, কিন্তু আমি তো ঘরে আলমগীরকে দেখি না, আমি তো দেখি ডিপ জলকে। দেখো আগেরকালের স্বামীরা বউকে ভালোবেসে বউয়ের নামে তাজমহল তৈরি করে দিত। একালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে স্বামীরা বউর কবর পাকা করতে বাধ্য হয়। কবর পাকা করতে বাধ্য হয় মানে কি? যাতে ফিরে উঠে না আসে। কি বললা তুমি? কি খুঁজছেন ভাই? ভালোবাসা? ভালোবাসা কি তো সস্তা ভাই যে খুঁজলেই পাবেন? ঠিকই কইছেন আপনি। আরে ভালোবাসার প্রতি তো সেদিনই আস্থা হারাইলাইছি যেদিন শুনছি যে বাসা বাড়ালে কারেন্ট বিল গ্যাস বিল ভাড়া টিয়ার দেওয়ান লাগে। শুনছো ভাই ফোন দিছিল, মা নাকি অজ্ঞান হয়ে রয়েছে। বলো কি? আমি তো সকালেও কথা বললাম, সুস্থ ছিল, হঠাৎ অজ্ঞান হইলো কেন? ভাই বললো তোমার সাথে কথা বলার পরেই নাকি অজ্ঞান হয়েছে। কি বলছো মারে? আমি তো শুধু বলছি 1 মাসের জন্য আপনাদের মেয়ে আপনাদের কাছে বেড়াতে যাবে।